নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সহজ কিছু ব্যায়াম বাড়িতে করে আমরা আমাদের হাতের ফ্যাট, চেস্ট ফ্যাট, ব্রেস্ট ফ্যাট, ব্যাক ফ্যাট কম করতে পারি। আজকে দেখাবো সবথেকে বেশি যে জায়গাটা নিয়ে আমাদের সমস্যা হয় সেটা হলো আমাদের বেলি ফ্যাট। এই বেলি ফ্যাট কিন্তু কিছুতেই কম করা যায় না। একটুখানি যদি খাওয়া-দাওয়া কন্ট্রোলে রাখা যায়, তার সাথে, সাথে যদি এই সহজ কয়েকটি ব্যায়াম নিয়মিতভাবে প্র্যাকটিস করা যায়, তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই ধরনের ব্যায়ামগুলি আপনারা পুজো পর্যন্ত করে যান। এতে দেখবেন পুজোর মধ্যে খুব ভালো একটা রেজাল্ট আপনারা পেতে পারেন। তবে নিয়মিতভাবে কিন্তু অভ্যেস করতে হবে। আজকে প্রতিটি ব্যায়াম আমি ১০ বার করে করব। আপনারা চেষ্টা করবেন ৫০ বার করে করার আর ৩ টে করে সেট করার। ৩ টে করে সেট করতে ১ম যদি কষ্ট হয় ছেড়ে দেবেন। ১ম ৫০ বার করে একটা সেট করুন। তারপর আস্তে, আস্তে ২ টো সেট বা ৩ টে সেট করে করার চেষ্টা করবেন। আর আজকের ব্যায়ামগুলি করার সময় চেষ্টা করবেন পেট একদম টাইট করে টেনে রাখার। আমাদের কোর মাসলকে আমরা যতটা সম্ভব টেনে রাখার চেষ্টা করব। তাহলে চলুন দেখাচ্ছি খুব সহজ কয়েকটি ব্যায়াম। ভিডিওটি ১ম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে। চলুন স্টার্ট করছি। আমি আজকে ব্যায়ামগুলি করব চেয়ারের মধ্যে বসে। আপনারা যদি চান সোফা বা বেডের মধ্যে বসেও কিন্তু করতে পারেন। বেডের মধ্যে বা সোফার মধ্যে বসেও ইজিলি কিন্তু পেটের ফ্যাট কম করা যায়। তবে সেটা কিন্তু নিয়মিতভাবে অভ্যেস করতে হবে। আর যে কথাটি ১ম এ বললাম অবশ্যই করে কিন্তু ডায়েটের দিকে খেয়াল রাখবেন। বাড়ির তৈরি খাবার খান, চিনি জাতীয়, মিষ্টি জাতীয় খাবার কম খান, আর ভাজাভুজি পরিমাণে একটুখানি কম খান। বন্ধ করার দরকার নেই, পরিমাণে কম করে দিন। ১ম ব্যায়ামের জন্য চেয়ারের মধ্যে বসলাম সামনের দিকে। চেয়ারের সামনে বসলাম। হাতলবালা চেয়ার হলে সবথেকে ভালো হয়, তবে প্লাস্টিকের চেয়ারে বসে করবেন না। আমার কাছে হাতলবালা চেয়ার নেই, যার জন্য আমি এই চেয়ারে বসেই করি। চেয়ারের সামনের দিকে এসে বসলাম। চেয়ারের সাইড ভালোভাবে এইভাবে ধরে রাখছি। এবার দেখুন একটা একটা করে পা উপরে তুলব। ঠিক এইভাবে। তাহলে চলুন এটা আমি ১০ বার করি, আপনারা কিন্তু অবশ্যই ৫০ বার করে করার চেষ্টা করবেন। পেটের ফ্যাট কমানোর জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে যতটা বেশি সম্ভব পায়ে ব্যায়াম করার চেষ্টা করবেন। এতে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু পেটের ফ্যাট কমিয়ে ফেলতে পারবেন। নেক্সট ব্যায়ামের জন্য চেয়ারের একটুখানি ভেতরে বসলাম। এবার দেখুন ডান পা তুলবো, বাম হাত নিয়ে আসবো ডান পায়ের কাছে। যতটুকু ইজিলি নিয়ে আসতে পারবেন সেভাবে নিয়ে আসবেন। পেটের মধ্যে দেখবেন একটুখানি যাতে প্রেসার পড়ে সেভাবে হাত হাত নিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে চলুন এটাও ১০ বার করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট ব্যায়ামের জন্য একটুখানি চেয়ারে ভেতরে বসলাম। দুটো পা একটুখানি খুলে নেব, দুটো হাত রাখবো মাথার সাইডে। এবার এইভাবে যতটা সম্ভব সাইডে ঝোকার চেষ্টা করব। এতে দেখবেন আমাদের সাইড ফ্যাট কিন্তু খুব সহজে আমরা কম করতে পারবো। চলুন 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট ব্যায়াম পা একটুখানি ওপরে তুলবো। চেষ্টা করবেন একটু ওপরের দিকে নিয়ে আসা তোলা, তাহলে কিন্তু দেখবেন পেটের মধ্যে ভালো রকমের প্রেসার পড়বে। এবার দুটো হাত সাইডে তুলে নিয়ে ঠিক এইভাবে পেটের ফ্যাট কমানোর জন্য এই ব্যায়ামটা কিন্তু ভীষণ ভালো। এভাবে এটাও ১০ বার করছি। চলুন যদি সম্ভব হয় এক সেট করে আমার সাথে করার চেষ্টা করুন। আবারও বসলাম চেয়ারের সামনের দিকে, দুটো হাত সাইডে। 1 2 3 4 5 6 7 8 9
10। নেক্সট ব্যায়ামের জন্য আবারও বসলাম চেয়ারের সামনের দিকে, দুটো হাত রাখছি মাথার পিছনে। এবার এলবো টু নি টাচ করার চেষ্টা করবো, যতটুকু ইজিলি নিয়ে আসতে পারবেন সেভাবে নিয়ে আসবেন। এই জায়গার মধ্যে ভালো রকমের প্রেসার করবে। চলুন এটা ঠিক এইভাবে, এটা করছি 10 বার। চলুন 1 2 3 4 5 6 7 8 9 10। এই ব্যায়ামটি যদি মাথার পিছনে হাত রেখে করতে খুব বেশি কষ্ট হয়, সেক্ষেত্রে দুটো হাত রাখুন, আঙ্গুল ইন্টারলক করে নিয়ে হাত রাখুন পেটের সামনে। এতে দেখবেন খুব ইজিলি কিন্তু হাত আপনারা টাচ করতে পারবেন এইভাবে। আজকের এক্সারসাইজ শুরু করার সময় একদম প্রথমে যে ব্যায়ামটা আমি করেছিলাম ঠিক এইভাবে, এখন যে ব্যায়ামটি করছি সেটাও ঠিক একইভাবে করব, তবে দুটো পা একসাথে তোলার চেষ্টা করব। একদম আস্তে আস্তে করুন, তাড়াহুড়োর কিন্তু কোনো ব্যাপার নেই। দুটো চেয়ারে দুটো সাইড আবারও ভালো করে ধরে নিলাম, চেয়ারের সামনে বসলাম। এবার দুটো পা এভাবে, পেটের মধ্যে খুব ভালো রকমের প্রেসার ফিল করবেন। দেখুন এটা তাহলে চলুন 10 বার করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। একদম লাস্টে আর একটি মাত্র ব্যায়াম দেখাবো, যে ব্যায়ামটি আমি বসেও করেছিলাম, এখন দাঁড়িয়ে করব। যারা ব্যায়াম করার জন্য একদম টাইম বের করতে পারছেন না, বা চেয়ারে বসে সোফাতে বসেও ব্যায়াম করতে যাদের ভীষণ রকম কষ্ট হয়, তাদের জন্য দেখাচ্ছি লাস্টে আর একটি মাত্র ব্যায়াম। এই ব্যায়ামটি দেখুন আপনারা দাঁড়িয়ে করুন, আর পেটের ফ্যাট কমানোর জন্য এর থেকে বেটার কোনো ইজি ব্যায়াম আপনারা পাবেন না। এটা মোটামুটি 150 থেকে 200 বার করে প্রতিদিন করার চেষ্টা করুন। দুটো হাত সাইডে খুলে নিয়ে এইভাবে পা তুলে তুলে ট্যাপ, খুব ভালো রেজাল্ট পাবেন এই ব্যায়ামটি যদি নিয়মিতভাবে করতে পারেন। তাহলে চলুন এটা 10 বার করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই সহজ কয়েকটি ব্যায়াম আপনারা নিয়মিতভাবে বাড়িতে অভ্যাস করুন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। পেটের ফ্যাট কমানোর জন্য এর থেকে আর সহজ কোনো ব্যায়াম হতেই পারে না। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে দেখানোর, যাতে সবাই প্র্যাকটিস করতে পারেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো এই ধরনেরই কিছু সহজ ব্যায়াম, যে ব্যায়ামগুলি নিয়মিতভাবে অভ্যাস করলে খুব সহজে পায়ের ফ্যাট, থাই ফ্যাট কমিয়ে ফেলা সম্ভব। আমি আশা করবো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্টে জায়গার নামটি মেনশন করুন। সকলে খুব ভালো থাকুন, সকলে সুস্থতা কামনা করি, সকলে সাবধানে থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণা।